কাপড় চোপড় দিয়ে আজকের দিনটা শুরু। আসলে লাগেজ গুছাচ্ছি, লাগেজ থেকে বের করছি সব কাপড় চোপড়। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি জেসি। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আমি আজকে লাগেজ গুছাবো। একটা লাগেজ ক্লিন করা হয়েছে, আরও 2টা লাগেজ বাকি আছে। তো লাগেজ থেকে কাপড় চোপড় বের করতে করতে একজনের ড্রেস মাথায় আসছে যে এই ড্রেসটা খুঁজে পাচ্ছি না। আমি একজনের জন্য গিফট আনছি, ওইটা খোঁজার জন্য আসলে তাড়াহুড়ো করে আরও লাগেজগুলো ওপেন করতেছি। তো আমি আমার ব্লাউজ যখন রাখতেছিলাম, তো পুরোনো এই ব্লাউজটা পাইছি অনেক আগে, যখন চিকন ছিলাম আমি তখন। তো এই ব্লাউজটা আসলে আমার গায়ে লাগে না, ভাবছি যে এটা ফালাই দিব বা কারো যদি লাগে, কারণ এখানে তো অনেক সময় আছে যে প্রয়োজন হয়, দিয়ে দিব। আর দুঃখের বিষয় হচ্ছে আমার এই গাছটা মারা গেছে, যে স্নেক প্লান্ট, এটা আমি বাইরে রেখে যাই নাই, ঘরের মধ্যে রেখে গেছি। তো এখানে বৃষ্টি হইলেও একটু হইলেও মনে হয় এটা বাইচা যেত। তো ঘরের মধ্যে রেখে যাওয়ার কারণে এটার একদম মারা গেছে, মানে হচ্ছে নিচের গোড়া থেকে খুলে এসে পড়ছে গাছগুলো, গাছের পাতাগুলো নষ্ট হয়ে গেছে একদম পুরা। তো আমার লাগেজ তো এই যে এটা খুলবো, এরপর হচ্ছে একটু ভাবছি যে এই রুমটা ওই রুমটা একটু দেখায় আসি আপনাদেরকে। এই রুম এরকমই আছে, ক্লিন করা লাগবে না। আর এখানে এসে জাহিন সাহাবির গতকাল খেলনা সাজায় রাখছে, আসতে না আসতে খেলনা সাজায় রাখছে। আর এখানে কিছু জামা কাপড় বের করে রাখছিলাম, এগুলো উঠায় রাখতে হবে। আর এই রুম তো যেমন আছে, এখানে আর ক্লিন করার কোনো প্রয়োজন নাই, এখানে তো ওদের খেলনা টেলনাই আছে। শুধু হচ্ছে যে কাপড় চোপড় আমি রাখতেছিলাম, এর জন্য আর কি ড্রয়ার বা আলমারিতে মানে খোলা এগুলো। এত কাপড় চোপড় যে কাপড় চোপড় রাখার কোনো জায়গা নাই। এখন আমি পলিথিন করে কাপড় চোপড় রাখতে হইতাছে। আর কি বলবো, কাপড় চোপড়ের যন্ত্রণায় আমার মাথা নষ্ট। যতই করি কাপড় চোপড় মানে রেখে আমি কুল পাই না। এটা হচ্ছে একটা গিফট নিয়ে আসছিলাম, আমার এক ছোট ভাই আছে, ছোট ভাই না মানে জাহিনাব্বুর ছোট ভাই আর কি পরিচিত। তো ওই ছেলেটার জন্য নিয়ে আসছি এটা। বাংলাদেশ থেকে দেখা যায় ছোটোখাটো একটা গিফট পেলেও কিন্তু অনেক শান্তি লাগে। তো সবার জন্য অনেক আহামরি কিছু আনি নাই, একটা একটা করে জিনিস নিয়ে আসছি। আর এই ব্যাগটা এই 2টা ব্যাগ আমি বাংলাদেশে কন্টিনিউয়াসলি 1 মাস ইউজ করছি। এর জন্য ভাবছি এই 2টা ব্যাগ আমি একটু ওয়াশ করে দিব। এটা ছিল আমার স্কিন কেয়ারের ব্যাগ, এটা মনে হয় সবচেয়ে বেশি ময়লা হয়েছে, ব্ল্যাক কালার দেখা বোঝা যেতেছে না। তো এই 2টা ব্যাগ আমি ভালো করে আর কি ওয়াশ করে দিব ভাবছি। আমি আমার নিজের ভিডিও অন করে রাখছি, কারণ হচ্ছে আমি বাংলাদেশের ভিডিও দেখতে দেখতে কাজ করব ভাবছি। আর বাংলাদেশের ভিডিও শেষ হয়ে এখন আমার জাপানের ভিডিওটা শুরু হয়েছে, লাস্ট ভিডিওটা, এটা মনে হয় দেখছেন আপনারা অলরেডি। এখন আমি এই জায়গাটা একটু ক্লিন করে নেব। এই জায়গাটার মধ্যে যা যা আছে, এখানে একটা বেডশিট আছে, এটাও একটা গিফটের জন্য আনছি। বাংলাদেশের বেডশিটগুলিও আসলে অনেক সুন্দর, প্রিন্টও অনেক সুন্দর হয়, দেখলে আসলে ভালোই লাগে বাংলাদেশের জিনিসপত্র। আর আমিও নিয়ে আসছি আমার জন্য বেডশিট, তবে এটা আর কি গিফটের জন্য আনছি, আমার কাছে ভালো লাগতেছিল, তো এটা আমি একজনের জন্য নিয়ে আসছি। গিফট আসলে একটু সুন্দর দেওয়াই উচিত। আর চাদর তো এমনি অনেক সুন্দর, বাংলাদেশের চাদর দেখলেই আমার ভালো লাগে। আর আমার হোয়াইট কালার বা লাইট কালার টাইপের চাদর বেশি ভালো লাগে, এর জন্য আমি হোয়াইটই নিয়ে আসছি। দুইজনকে দিব গিফট। আর এটা জাপান থেকে নিয়ে গেছিলো আমার দেবর, কিন্তু এটা বাংলাদেশে যাওয়ার পর আর চলে নাই। এটা মনে হয় 1200 ওয়াট ছিল, আর বাংলাদেশে মনে হয় আরও বেশি ওয়াট, 1500 ওয়াট যতটুকু সম্ভব। তো বাংলাদেশের ওয়াট মনে হয় বেশি যতটুকু সম্ভব বা কম, যেটা একটা হবেই, যার জন্য এটা আর ওইখানে বাংলাদেশে নিয়ে চালাইতে পারে না, ইউজ করতে পারে না। পরে এখানে নিয়ে আসছি ফেরত দেওয়ার জন্য, জানি না দোকানে ফেরত নিবে কি না, এখন জাহিনাব্বু নিয়ে আসছে, দেখি কি হয়। তো এই জায়গাটুকু আমি শুধু ক্লিন করব। আর আমার হচ্ছে হসপিটালের যে কার্ড হোল্ডার, ওইটা আমি খুঁজে পাইতাছি না কোনোভাবেই। আমি সবসময় জুতার আলনার উপরেই রাখি, এখন আর খুঁজে পাইতাছি না। আমি বুঝতেই পারতেছি না যে কার্ড হোল্ডারটা আমি কোথায় রেখে গেছি। এখন এই জায়গাটাও আমি জুতার আলনার উপরে একটু ক্লিন করব। আর এখানে হচ্ছে যেগুলো নিয়ে আসছি এখানে রেখে দিব। ভাবতেছি যে কার্ড হোল্ডারটা যদি না পাই, ওইখানে আমার হসপিটালের কার্ড আছে, আর তারপর হচ্ছে অনেক দোকানের কার্ড আছে, ব্যাংকের কার্ড আছে, কোথায় রাখছি ওইটার জন্য আবার আর একটা মাথা টেনশন। আবার বললাম না, একটা জামা খুঁজে পেতেছি না, লাগেজ খুলে ফেলছি এতগুলো, মানে এটাও একটা টেনশন কাজ করতেছে। মানে টেনশনের আর শেষ নাই, কাজে তো শেষ নাই, সংসারের কাজের। এখানে তারপর গুছাইতেছি, তো দেখি এখানে হচ্ছে যে আমি রাখি, ওটা শেষ হয়ে গেছে। এখন মুখে নামও আসতেছে না মনে, যে এয়ার ফ্রেশনারের মতো যে রাখি এটা আর কি। তো এখানে এটা লিকুইড আমার সবসময় থাকে ঘরের মধ্যে এক্সট্রা, যখনই শেষ হয় আমি যেন রিফিল করতে পারি, তো এই জন্য এটাকে রিফিল করে নিছি। আর এগুলো রাখলে কিন্তু আসলে ঘর সুন্দর স্মেল করে, শুধু স্টিকগুলো চেঞ্জ করতে হয়,
মানে এখন যেমন স্টিক আছে পরের দিন আমি স্টিকটা উল্টা করে দিব, তাহলে স্মেল থাকবে আর কি। যাই হোক, এখানে আমার গুছানো হয়ে গেছে। তারপরে যতই গুছাই না কেন এলোমেলো হয়েই যায়, আর যতই মুছি না কেন বালু তেমন একটা হয় নাই, ঘর তো লক করাই ছিল। আর এখানে এখন আমি রান্না বসাই দিব, কারণ আমি আসার পরে গতকাল তো রান্না করি নাই, আজকে দ্বিতীয় দিন তো রান্না শুরু করতেই হবে। তো আমি ভাবছি যে ভেজিটেবলটা আসছে, ভেজিটেবলটা আমাকে যে দিয়ে গেছে পুঁই শাক, ওটা দিয়ে রান্না করি গরুর মাংস। আম্মু রান্না করতো পুঁই শাক দিয়ে গরুর মাংস, অনেক মজা হতো। আমি আসলে ওরকম কখনো রান্না করি নাই, তো এই প্রথম আমার রান্না করা। এর আগে আমি ভাবিকে ফোন দিয়েছিলাম, আমার ভাবির কাছ থেকে আমি জানতে পারছি কীভাবে রান্না করে। তো উনি আমাকে বলে দিছে যেভাবে, আমি ওভাবেই রান্না করার চেষ্টা করতেছি। আর কোন ডিব্বার মধ্যে কোন মশলা ছিল সেটা আমি ভুলে গেছি, এই জন্য আমি খুঁজে দেখতেছি কী লেখা আছে। আমি আসলে অনেক সময় ভুলে যাই কোনটার মধ্যে কী মশলা, পরে এভাবে লেখা রাখি। আমি 1 মাস না হইতেই ভুলে গেছি কী মশলা রাখছিলাম। যাই হোক, এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা দিছি আর 5 ফোড়ন গুঁড়া করে দিয়ে দিছি। এটাকে আমি ভালো করে মেখে রেখে দিব যতক্ষণ আর কি হাতে সময় থাকে। একটু পরেই বসাই দিব, বেশি সময় হ্যাঁ অত পরে 20 মিনিটের মতো আর কি মেখে রাখছিলাম। আসলে এটা নেসেসারি না যে মেখে রাখতেই হবে, আমি আর কি রাখছি মেখে। আর মাখার সময় একটা কথা বলতেছিলাম যে হাতে গ্লাভস পরে নিলে কিন্তু সুবিধা হয়, চাইলে আর কি মশলাটা স্মেল করে না হাতের মধ্যে। তো চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে কিন্তু আবার ভুলেও যাই, মাঝে মধ্যে কিন্তু হাত দিয়ে হাতেই মাখা ফেলি, কিন্তু আসলে গ্লাভস পরে মাখাটাই উচিত। তো আমার এখানে মাখা হয়ে গেছে, এখন আমি আরেকটা কাজে যাব, মানে একটা পর একটা কাজ তো করতেই আসি। এটা আমি গতকাল রাত্রে ধুয়ে দিয়েছি, মেডিসিন বক্সগুলি আমার ধোয়ার পরে একদম পুরো নতুন হয়ে গেছে। তো কাপড়ের ব্যাগ, তো এটা হচ্ছে আমার বাংলাদেশে গেলেই বেশি ব্যবহার হয়। আর এখানে আমি ড্রয়ারের মধ্যেই রেখে দিই, এটার মধ্যে মেডিসিন রেখে ড্রয়ারের মধ্যে রেখে দিই। তো আমার বাংলাদেশে গেলেই ব্যবহার হয়, আর অনেক ময়লা হয়ে গেছিলো, ওটা ধুয়ে দিছি এর জন্যে। এরপর হচ্ছে আমি বাংলাদেশে যাওয়ার আগে পেঁয়াজ কেটে ফ্রিজে রেখে গেছিলাম, তো এটার জন্য আমার অনেক সুবিধা হয়েছে। এখন জাস্ট আমি রান্না বসায় দিতেছি। অনেকগুলো পেঁয়াজ ছিল, আমি ভাবছি এগুলো কিভাবে কি করব, এর জন্য আমি কেটে রেখে গেছিলাম যেন নষ্ট না হয়। আর বাংলাদেশ থেকে যেদিন আসছি ওই দিনই এক বাঙালি ভাবি আর কি, উনি এই পুঁই শাকটা দিয়ে গেছে। তো আমি 2 দিন ধরে কিছুই করতে পারি নাই, ফ্রিজেও তো জায়গা ছিল না যে উঠায় রাখবো। এর জন্য ভাবছি যে আজকে আমি একটু রান্না বসাই দিই এখানে। তো এর জন্য আমি এখানে দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ প্রথমে দিয়ে দিয়েছি সরিষার তেলে। তো এটাকে একটু কষানোর পরে আমি হচ্ছে গরুর মাংসটা দিয়ে দিব। আর গরুর মাংসটা কোরবানির গরুর মাংস কে জানি দিয়েছিল, আসলে আমার মনে নাই কিছুই, ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরে এখন মাত্র ব্যবহার করতেছি। আমার মনে নাই কে কী দিছিল, কখন কীভাবে কী করছি মনে নাই, আসলে কেমন জানি হয়ে গেছি, মনে থাকে না কোনো কথা, মনে হয় বয়স হওয়ার কারণে। তারপরে এই যে এখানে পুঁই শাক কেটে রাখছি, আর আগে ডাটাগুলো দিয়ে দিছি, ডাটাটা একটু নরম হইলে তারপর আমি শাকটা দিয়ে দিব। তারপর হচ্ছে আমি ব্যাগ 2টা ধুয়ে দিছি। এত রোদ এত রোদ, আমি এখানে জাস্ট ব্যাগগুলো রাখতে গেছিলাম, আমার পা মনে হয় পুইরা যেতেছে, এত রোদ। আর নিচের যে গ্রাস ওইটা একদম গরম হয়ে রয়েছে, মানে আমি পা ফালাইতেই পারতেছি না, এত গরম ছিল। যে রোদ এত গরম, মানে বাংলাদেশের গরমের থেকেও মনে হয় এখন এখানে বেশি গরম লাগতেছে। বাংলাদেশে তো এসি থাকলে ফ্যানও থাকে, মানে রুম ঠান্ডা হয়ে যায়, আর এখানে তো ফ্যান নাই, যে শুধু এসি, মানে রুম ঠান্ডাই হইতেছে না কোনোভাবে, এরকম লাগতেছে। তাও আমি ছোট ফ্যান নামায় নিছি, জাপানে যারা আছেন তারা জানবেন। তো এখানে তো ফ্যান নাই, এখানে শুধু ছোট ছোট টেবিল ফ্যান থাকে, তো ওইরকম ছোট টেবিল ফ্যানই নামায় নিছি এখন আপাতত আমি। আর বাহিরে কাপড় চোপড় দিছি, আমি মনে সব শুকাই গেছে, কাপড়ও শুকাইতে গেলে আমার হাত আর ঘাড় পুরো জ্বলে যেতেছিল গরমে, এত রোদ উঠছে। মানে আর কাপড় শুকানোর কথা কি বলবো, আমার মনে হয় মেশিন আমি 2বার চাইলে লোড করতে পারবো, এত রোদ উঠছে যে কাপড় শুকায় যেতেছে। তো 12টা বাজে যখন আমার খুব ক্ষুধা লাগছে, আমি সকালবেলা নাস্তাও খাই নাই। আর সকালবেলা উঠছি অনেক সকালবেলা, জাহিন সাহেবকে স্কুলে পাঠাবো, এর জন্য অনেক সকালবেলা উঠছি। এরপর থেকে তো লাগেজ গুছানো বা কাজ করা শুরু করে দিছে, আমার ক্ষুধা লেগে গেছে। তো এর আগের দিন যে ভাবি বর্তা পাঠাইছে, ওই বর্তাগুলো দিয়েই আমি ভাত খাওয়া শুরু করেছি। আর এই প্লেটটার কথা তো মনে আছে যে আমি গিফট পাইছি আমার বড় ভাসুর থেকে। আর এখন আমি মিষ্টি প্যাকেট করে রাখবো, যে মিষ্টিগুলো আমি মানুষকে দিব, ওই মিষ্টিগুলো আমি এভাবে প্যাকেট করে নিছি, যেন আমার আর প্যাকেট করতে না হয়। আমি একবারে প্যাকেট করে রেখে দিই ফ্রিজের মধ্যে, যখন আমার হাজব্যান্ড আসবে ওর সাথে আমি শুধু বাইরে চলে যাব মানুষকে গিফট দেওয়ার জন্য। তো জাহিন আসছে 1:30 বাজে, তখন আমি ভাবছি আমি একটু রেস্ট করি, আমার মাথা খুব ব্যথা করতেছে, সেই সকালবেলা উঠছি 7টার সময়। তো আমি এখন একটু রেস্ট করব। রেস্ট করতে গিয়ে ঘুম থেকে উঠছি 3:30টার সময়, মানে আমার আর কোনো হুঁশ নাই। আমার জাহিনও আমাকে আর সত্যি কথা ডিস্টার্ব করে নাই, ও বসে বসে টিভি দেখতেছিল।
তো আমি ভালোই ঘুম দিয়ে উঠছি। এখন ঘুম থেকে উঠে আবার শুরু করছি, লাগেজ বের করছি, লাগেজ গুছাবো। তো আমি লাগেজ থেকে শুধু জামা বের করে করে ড্রয়ারে রেখে দিতেছি, যার যেটার ওইখানে রেখে দিতেছি। আমি আর ভালো করে মানে গুছাইতেছি না। শাড়ির অবস্থা দেখতে পারতেছেন, খুবই খারাপ অবস্থা। আমিও শুধু শাড়ি এনে এনে রেখে দিতেছি। এই শাড়িটা বাংলাদেশ থেকে আনছি, তারপর এটাও আনছি বাংলাদেশ থেকে। এগুলো আমি শুধু এখন আপাতত রেখে দিতেছি, কারণ হচ্ছে এখন আমার সুন্দর করে রাখার ওই এনার্জিটা নাই যে সুন্দর করে গুছিয়ে রাখবো। এর জন্য আপাতত এভাবে রেখে দিতেছি। আর দেখা যায় আমার শাড়ি এত পরা হয় না, একদিন পরলে বা একবার পরলেই যথেষ্ট। এরপর আসলে আমি পরি না, ব্যবহার করি না। তো সন্ধ্যা 6টার সময় আমার খিদা লেগে গেছে, আমি আবার একটু খাওয়া দাওয়া করে নিতেছি। আমি বেশি মনে খাওয়া দাওয়া করতেছি এখন। কিন্তু পুঁই শাক দিয়ে গরুর মাংসটা অনেক মজা হয়েছে, অনেক অসাধারণ হয়েছে। মানে জীবনে প্রথমবার রান্না করছি, তাও আমার কাছে এত মজা লাগতেছিল। ভাগ্যিস আমার বাচ্চাদেরকে যদি একটু খাওয়াইতে পারতাম খুব ভালো হতো, ওরা তো খাইতেই চায় না, ওদের জন্য আবার আলাদা রান্না করতে হয়। তো এখানে আমি সব গিফটগুলো একত্র করে নিছি। এখানে একটা বেডশিট আছে, এখানে পাঞ্জাবি আছে, একটা বেডশিট আছে আরেকটা, আর হচ্ছে কিছু মিষ্টি নিয়ে নিছি। এখানে এখন বের হয়ে যাব, সবাইকে দিব। এই তো রওনা দিলাম সব বাসার উদ্দেশ্যে। কারোর বাসায় যাব না, শুধু হচ্ছে বাইরে থেকে দিয়ে দিয়ে চলে আসব, কারণ ওই সময়টা নাই। এখন আবার বাসায় ব্যাক করতে হবে, সাবেকে পড়তে বসাবো। ও বাংলাদেশে যাওয়ার কারণে ওদের পড়ালেখা অনেক সমস্যা হয়ে গেছে, পড়ালেখা অনেক পিছিয়ে গেছে। তো এই ছিল আসলে আজকের দিনটা। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।